ঈমান, শক্তি ও শান্তির রহস্য। আজকের দুনিয়ার প্রতি মুহূর্তে আমরা নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হই। মানসিক চাপ, অর্থনৈতিক অস্থিরতা, সমাজের বিভেদ এসবের মধ্যে মানুষ একটা অভ্যন্তরীণ ভরসা খোঁজে, যা তাকে স্থিতিশীল রাখবে এবং হৃদয়ে শান্তি ফিরিয়ে আনবে। মানুষের জন্য ঈমান ছাড়া কোনো ভরসা নেই। ঈমান কেবল বিশ্বাস নয়, এটি জীবনের শক্তির উৎস ও হৃদয়ের শান্তির চাবিকাঠি। কোরআনে আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং তাদের হৃদয়গুলো আল্লাহর জিকিরে শান্তি লাভ করে। জানো, আল্লাহর জিকিরে হৃদয়গুলো শান্তি লাভ করে। সূরা রাদ আয়াত ২৮। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, টাকা পয়সা বা পদমর্যাদা দিয়ে কেনা যায় না এমন শান্তি, তা ঈমানের মাধ্যমেই আসে। এটি একটি অলৌকিক শক্তি যা মানুষকে দুর্যোগের মধ্যেও দাঁড়িয়ে থাকতে শেখায় এবং জীবনকে অর্থপূর্ণ করে তোলে। ঈমানের এই রহস্য কোনো নতুন কথা নয়। মহানবী হজরত মুহাম্মদ বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক। তার সবকিছুতেই কল্যাণ রয়েছে এবং এই গুণ শুধু মুমিনেরই আছে। যদি তার সঙ্গে সৌভাগ্য আসে, সে কৃতজ্ঞ হয় এবং তাতে তার কল্যাণ হয়। আর যদি দুর্ভাগ্য আসে, সে ধৈর্য ধরে এবং তাতেও তার কল্যাণ হয়। সহিহ মুসলিম হাদিস ২৯৯৯। এই হাদিস থেকে বোঝা যায়, ঈমান মানুষকে দুঃখ আ সুখের দোলাচলে ভাসিয়ে নিয়ে যায় না, বরং প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষা ও উন্নতির সুযোগে পরিণত করে। সুখে কৃতজ্ঞতা বাড়ায়, দুঃখে ধৈর্য শেখায়। এভাবে ঈমান মানুষকে অপরাজেয় করে তোলে। আজকের দ্রুতগতির জীবনে যেখানে একটা খারাপ খবরে মানুষ ভেঙে পড়ে, সেখানে ঈমানের এই শক্তি আমাদের অবিচল রাখতে পারে। ঈমানের শক্তির ঐতিহাসিক সাক্ষ্য। ইসলামের ইতিহাসে ঈমানের শক্তির অসংখ্য উদাহরণ রয়েছে, যা আমাদের অনুপ্রাণিত করে। আসহাব যুদ্ধের ঘটনা তার একটি জ্বলন্ত উদাহরণ। মক্কার কাফিররা ও ইহুদি গোত্রগুলো মিলে মুসলিমদের বিরুদ্ধে এক বিশাল সেনাবাহিনী গড়ে তুলেছিল। মদিনার চারপাশ ঘিরে ফেলা হয়েছে। খাদ্য পানির অভাব, ঠান্ডা, ক্ষুধা সবকিছু মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। কিন্তু মুসলিমরা ভেঙে পড়েনি। কেন? কারণ তাদের ঈমান তাদের শক্তি দিয়েছে। কোরআনে বলা হয়েছে এবং এতে তাদের বাড়িয়েছে কেবল ঈমান ও আত্মসমর্পণ। সূরা আসহাব আয়াত ২২। ওই সময় মহানবী এর দোয়া ও সাহাবীদের ঈমানের জোরে আল্লাহর সাহায্য এসেছে। ঝড় উঠেছে যা শত্রুদের পরিকল্পনা ভেঙে দিয়েছে। এই ঘটনা দেখায়, ঈমান কেবল মনের শক্তি নয়, এটি বাস্তব ঘটনাকে পরিবর্তন করার ক্ষমতা। আরেকটি উদাহরণ হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহুর জীবন। তরুণী বয়সে ফিতনার অভিযোগে তিনি যে কষ্ট সহ্য করেছেন তা কল্পনার অতীত। তার ঈমান তাকে ধৈর্য ধরতে শিখিয়েছে। কোরআনে আল্লাহ তার নির্দোষ ঘোষণা করেছেন এবং বলেছেন, "আর ধৈর্য ধরো, তোমার ধৈর্য তো আল্লাহ ছাড়া সম্ভব নয়।" সূরা নাহল আয়াত ১২৭। এই ধৈর্য ঈমান থেকে উদ্ভূত, যা তাকে কেবল বাঁচিয়ে রাখেনি, বরং ইসলামের ইতিহাসে এক অনন্য স্থান দিয়েছে। এইসব ঘটনা আমাদের বলে যে ঈমান কোনো অদৃশ্য জিনিস নয়। এটি যুদ্ধক্ষেত্রে, ব্যক্তিগত সংকটে বা সমাজের ঝড়ে আমাদের অটল করে রাখে। আধুনিক যুগেও এই সত্যির প্রমাণ দেখা যায়। কল্পনা করেন, একজন তরুণ উদ্যোক্তা যার ব্যবসা ব্যর্থ হয়ে যায়, ঋণের চাপে ভুগছে। সাধারণ মানুষ হলেও হতাশায় ভেঙে পড়ত। কিন্তু ঈমানের দৃষ্টিতে যখন সে এটাকে পরীক্ষা মনে করে, তখন ধৈর্য ধরে নতুন পথ খোঁজে। ফলে সে শুধু উঠে দাঁড়ায় না, বরং তা আবারও শক্তিশালী হয়ে ওঠে। এই শক্তি আসে কোথা থেকে? ঈমান থেকে, যা মানুষকে বলে যে সবকিছু আল্লাহর হাতে এবং তারই কাছে ফিরিয়ে যাবে। ঈমানের শান্তি, হৃদয়ের স্থিরতা। ঈমানের শক্তি যেমন বাহ্যিক চ্যালেঞ্জ মোকাবেলা করে,
তেমনি এটি অভ্যন্তরীণ শান্তির উৎস। আজকের দুনিয়ায় মানসিক স্বাস্থ্যের সমস্যা বেড়েছে। উদ্বেগ, বিষণ্ণতা, একাকিত্ব। ঔষধ বা থেরাপি সাময়িক সাহায্য দিতে পারে, কিন্তু স্থায়ী শান্তি আনে ইমানের মাধ্যমে। কোরআনের সেই আয়াত সূরা রাদ আয়াত ২৮ আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর স্মরণই হৃদয়কে শান্ত করে। জিকির, নামাজ, দোয়া এগুলো কেবল আচার নয়, বরং মনের শুভ্রতা। ঈমান মানুষকে রাগ, ঈর্ষা ও প্রতিহিংসার শিকল থেকে মুক্ত করে। এটি আমাদের শেখায় যে সবকিছুর পেছনে আল্লাহর হিকমত আছে। একজন মুমিন যখন কষ্ট পান তা কেন, কি শিক্ষা, এ চিন্তা তাকে শান্ত রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এর উজ্জ্বল উদাহরণ। তার ওপর যে কত বিপদ এসেছে, তাইফের যন্ত্রণা, শিয়াবে আবি তালিবে বর্জন, হিজরতের কষ্ট, যুদ্ধের আঘাত, কিন্তু তার হৃদয় সর্বদা শান্ত ছিল। কারণ তার ঈমান অটল ছিল। এই শান্তি কেবল ব্যক্তিগত নয়, এটি সমাজকেও প্রভাবিত করে। একজন মুমিনের ধৈর্য ও ক্ষমা অন্যদের অনুপ্রাণিত করে। সমাজে শান্তি ছড়ায়। আধুনিক মনোবিজ্ঞানও এখন ঈমানের এই শক্তি স্বীকার করছে। গবেষণায় দেখা গেছে ধর্মীয় বিশ্বাস মানুষের চাপ কমায় ও মানসিক স্থিরতা বাড়ায়। কিন্তু ইসলামের ঈমান এর থেকে অনেক গভীর। এটি কেবল মনের শান্তি নয়, জীবনের উদ্দেশ্য দেয়। যখন আমরা আল্লাহর উপর ভরসা করি, তখন জীবনের অনিশ্চয়তা আর ভয় লাগে না। এটি আমাদের বলে সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ আল্লাহ আছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।